নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আরেকটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে আমি তৈরি করে দেখাবো গ্রেট করা আলু আর আটা দিয়ে দারুণ একটি মজাদার টিফিন রেসিপি। এটা আপনারা সকালবেলা জলখাবারের জন্য, এছাড়া বন্ধুরা রোজ রোজ রুটি করার ঝামেলা থেকে একদিন এই ধরনের রেসিপিটা তৈরি করে দেখুন। সকালে জলখাবারটা পুরো জমে যাবে আর মনে হবে যেন রোজ দিনই এই খাবারটি করে খেয়ে থাকি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, এখন রান্নার মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর রেসিপির জন্য নিয়েছি একটা আলু আর গ্রেটার। এবার এই আলুটাকে গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব। এছাড়া বন্ধুরা আলু গ্রেট করে নিলে আলু একদম ঝিরিঝিরি হবে, যার ফলে আলু খুব তাড়াতাড়ি ভাজা ও সিদ্ধ দুটোই হয়ে যাবে। সেই জন্য আমি আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এই গ্রেটার দিয়ে আলু গ্রেট করতে করতে আরও একটি কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন। তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর এখন আলু গ্রেট করা হয়ে গেছে কথা বলতে বলতে। তারপরে আলু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এই ধরনের গ্রেট করা আলু অনেকবারই জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হয়, তাহলে আলুর সমস্ত কষটা ভালোভাবে বেরিয়ে যায়। এবারে আমি গ্রেট করা আলুর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে আলুগুলোকে ধুয়ে নেব। আলু খুব পরিষ্কার করে ধুয়ে এনেছি। তারপরে আমি এই আলুর মধ্যে দেব আটা। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ আটা দিলাম। আপনারা চাইলে আটার পরিবর্তে এই রেসিপিটা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে রেসিপিটা স্বাস্থ্যকর করার জন্য ময়দার থেকে আটা দিয়ে করাই ভালো। তারপরে আমি এর মধ্যে দেব গ্রেট করে রাখা গাজর। অর্ধেকটা গাজর আমি গ্রেট করে নিয়েছি। আর এবারে দিচ্ছি কুচনো পেঁয়াজ। অর্ধেকটা পেঁয়াজ দিলাম। তারপরে দেব ঝালের জন্য লঙ্কা। আপনারা যেমন ঝাল খান সেই আন্দাজ মতনই লঙ্কা দেবেন। এখন দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবারে প্রথমে এই সব উপকরণগুলোকে একসাথে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি যদি এগুলো একসাথে না মিশিয়ে প্রথমেই জল দিয়ে মাখিয়ে নিই তাহলে আটা হয়তো দলা দলা পাকিয়ে যেতে পারে। সেই জন্য প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে জল দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এইবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার গুলিয়ে নেব। তবে একবারে বেশি জল দেব না, তাহলে জলের পরিমাণটা ঠিকঠাক বোঝা যাবে না আর পাতলাও হয়ে যেতে পারে বেশি। সেই কারণে অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নেব, তাহলে ব্যাটারের গোলাটাও ঠিকঠাক হবে আর ব্যাটারের ঘনত্বটাও বোঝা যাবে। আর এই দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটিকে গুলিয়ে নিয়েছি। আর ব্যাটারটির ঘনত্ব ঠিক এরকম হবে, একদম মোটাও না পাতলাও না। তারপরে এটাকে আমি ভেজে নেব। ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়েছি আর যখন হালকা গরম হবে তখন এর মধ্যে একদম অল্প পরিমাণে তেল দিলাম। তেল দিয়ে পুরো ফ্রাইং প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিলাম খুব ভালো করে। এছাড়া বন্ধুরা আজকের এই রেসিপি একদম কম তেলে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ফ্রাই প্যানটা কিছুক্ষণ গরম করে নেব, তারপরে আমি ব্যাটার দিয়ে দেবো। আমি এখানে 1 হাতার মতন ব্যাটার দিয়ে এরকম হাতা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নেব, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। এবারে আমি এটাকে উল্টে দেব আর এক পিঠ ভাজা হয়ে গেলেই আর এক পিঠ উল্টে দেব। আর বন্ধুরা এই দেখুন, ওই পিঠটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আর এক পিঠও এইভাবে ভেজে নেব আর ঠিক এরকম 2-3 বার উল্টে পাল্টে খুব ভালো করে এই পরোটাগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই আজকে দেখতেই পেলেন আটা আর গ্রেট করা কাঁচা আলু দিয়ে দারুণ একটি মজার লোভনীয় রেসিপি। আপনারা অবশ্যই একদিন বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন, আপনাদের খেতে অবশ্যই ভালো লাগবে। এখন এই পরোটাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এইবারে আমি নামিয়ে নেব। আর এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে।
পরেরগুলোও ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব। সামান্য একটু তেল দেব আর তারপরে আমি তেল ব্রাশ করে নেব ফ্রাইং প্যানে। আর এক হাতা ব্যাটার এরকম দিয়ে আমি ঘুরিয়ে নেব। আর তারপরেই উল্টে পাল্টে 2 থেকে 3 বার ভেজে নেব। আর দেখতেই পেলেন বন্ধুরা, এটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর আমি নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক অবশ্যই করবেন। আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।